বাচ্চাকে নিয়ে ব্যবসা চলছে এখানে, একটা বাচ্চাকে নিয়ে ব্যবসা চলছে, টাকা তুলছে দেখুন। আরে ভাই আপনারা ভিডিওটা দেখলেন, গোটা গ্রামের লোক জড়ো হয়ে এক জায়গাতে রাস্তার মধ্যে ব্যবসা করছে, রাস্তার মধ্যে সবাই মিলে জড়ো হয়ে টাকা তুলছে। গোটা গ্রামের লোক কিন্তু এক জায়গায় জড়ো হয়ে গেছে, একটা বাচ্চার নাম করে সবার কাছ থেকে টাকা আদায় করছে। যারা টাকা দিচ্ছে না, গোটা গ্রামের লোক মিলে জোর করে সবার কাছ থেকে টাকা আদায় করছে। সেখানে মা মনসা সেবাশ্রমকে একজন ফোন করে দেয়, মা মনসা সেবাশ্রমকে একজন ফোন করে দেয় লুকিয়ে লুকিয়ে। সেখানে মা মনসা সেবাশ্রম পুরো টিমটা যায়, আর মা মনসা সেবাশ্রম টিমটা যখন সেখানে গিয়ে পৌঁছায়, সেখানে যখন প্রতিবাদ করতে যায় যে রাস্তার মধ্যে আপনারা কেন একটা ছোট্ট বাচ্চার নাম করে টাকা তুলছেন, তখন সেই মা মনসা সেবাশ্রমকে হুমকি দেয়। আপনারা সেই ভিডিওটা ভালো করে দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি মা মনসা সেবাশ্রমে যে সকল মানুষগুলো গিয়েছিল তাদেরকে কিন্তু হুমকি দিল আজকে। আপনারা ভিডিওটা দেখলেন কি এমন অবস্থা, গোটা গ্রামের লোক ঝেঁপে পড়ছে মা মনসা সেবাশ্রমের উপরে। তারা বলছে আমরা ব্যবসা করছি না, তারা বলছে একটা ছোট্ট ছেলের ক্যান্সার হয়েছে সেই জন্য টাকা তুলছি। কিন্তু মা মনসা সেবাশ্রম সেখানে তাদের কথা শুনে থেমে যায়নি। মা মনসা সেবাশ্রমে সেখানে সমস্ত রিপোর্টটা দেখেছে এবং কি গোটা গ্রামের লোকের কাছে শোনার চেষ্টা করেছে। সেখানে সত্যিই একটা খুবই দুঃখজনক ব্যাপার, একটা ছেলের ক্যান্সার হয়েছে, 18 লক্ষ টাকা প্রয়োজন। এত একটা গরিব মানুষ, তারা কিভাবে এত টাকা জোগাড় করবে? তাই গোটা গ্রামের মিলে টাকা দিয়েছে, তাও কিন্তু তারা টাকা জোগাড়টা করতে পারেনি। তাই গোটা গ্রামের লোক মিলে আজকে তারা রাস্তায় নেমেছে, 10 টাকা 5 টাকা যে যেমন পাচ্ছে সবার কাছ থেকে সাহায্য করছে, যাতে এই ছেলেটার জীবনটা আবার সবাই মিলে বাঁচাতে পারে। তো যে মা মনসা সেবাশ্রমকে ফোন করে দিয়েছিল তার জন্য কিন্তু মা মনসা সেবাশ্রম ছুটে গিয়েছিল। মা মনসা সেবাশ্রম কিন্তু আগে জানতো না এই ঘটনাটা, ছুটে গিয়েছিল। তারপর কিন্তু যখন জানতে পারে এই ঘটনাটা, ঠাকুরমশাই কিন্তু সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে। ঠাকুরমশাই কিন্তু এটা বলেছে আমি সঠিকটা জানতাম না, তাই আমি আপনাদেরকে বলেছি এখানে ব্যবসা চলছে। কিন্তু আপনারা ভালো করে দেখুন, ঠাকুরমশাই সেখানে গিয়ে কিন্তু এই বাচ্চারা চিকিৎসার জন্য 2000 টাকা দিয়েছে মা মনসা সেবাশ্রম থেকে। এই বাচ্চারা চিকিৎসার জন্য মোটামুটি 18 লক্ষ টাকা প্রয়োজন। আমি আপনাদেরকে তার মায়ের একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা আগে ভিডিওটা দেখুন। মাকে ভিক্ষা দিন, এই মা তো ভিক্ষা চাইছে বাচ্চাটার জন্য। মা পাষাণ হয়ে গেছে, একদম পাষাণ হয়ে গেছে, সারা দিন নাকি এইভাবে টাকা তুলে বেড়াচ্ছে। এই অসহায় পরিবারটা দিন আনে দিন খায়, তারা 18 লক্ষ টাকা কোথায় পাবে? যদি 18,000 টাকা হতো তাহলে অনেক কষ্ট করে সেই টাকাটা জোগাড় করতে পারতো, কিন্তু 18 লক্ষ টাকা জোগাড় করতে পারবে না। তাই আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি সবার কাছে, আপনারা আজকে 18 টাকা করে দিয়ে যান। এই ছোট্ট বাচ্চারা মুখের দিকে তাকিয়ে আপনারা আজকে প্লিজ 18 টাকা করে দান করুন। আপনারা যদি 18 টাকা করে দান করেন, এই বাচ্চারা কিন্তু আবার ফিরে আসবে তার মায়ের কোলে, তার মায়ের মুখে যে হাসিটা ফুটবে। আজকে যেভাবে মা কান্না করছে, আপনারা যদি সবাই 18 টাকা করে দান করেন, তাহলে কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে আবার চিকিৎসা করাতে পারবে। এই বাচ্চারা চিকিৎসা করতে হবে বোম্বেতে, বোম্বে নিয়ে যেতে হবে, এবং কি 18 লক্ষ টাকা প্রয়োজন। 18 লক্ষ টাকা তো সামর্থ্য নেই গোটা গ্রামের মানুষের, তাই গোটা গ্রাম মিলে কিন্তু তারা বেরিয়েছিল সবার কাছে সাহায্য চাইতে। গোটা গ্রামের মানুষ চেষ্টা করছে এই বাচ্চাটাকে বাঁচানোর, ঠিক আছে? আমরাও চেষ্টা করছি। আর আপনারাও প্লিজ ঘরে বসে শুধু ভিডিওটা দেখে লিখে যাবেন না জয় মা মনসা, অবশ্যই লিখবেন জয় মা মনসা, কারণ আপনারা সবাই মাকে ভালোবাসেন আমি জানি। কিন্তু আজকে সেই জয় মা মনসার সঙ্গে আপনারা যদি 18 টাকা করে দিয়ে কমেন্টে স্ক্রিনশটটা দিয়ে যান, তাহলে হয়তো আমরা অনেক খুশি হব, এবং কি তার সেই মাটা তার সন্তানকে ফিরে পাবে। আমি একটা আগে ভিডিও চেয়েছিলাম, সেখানে 2-3 জন হেল্প করেছিল। আজকে আমি এই ভিডিওর মধ্যে তাদের নামটা নিচ্ছি, আপনারা দেখুন, এবং কত টাকা করে হেল্প করেছিল সেটাও আমি আপনাদেরকে বলছি, আপনারা দেখুন। সাহেব মন্ডল কিন্তু আগের দিনে একটা ভিডিও চেয়েছিলাম, সেখানে কিন্তু 1 টাকা দান করেছিল। তোমাকে জানাই অনেক ধন্যবাদ। 1 টাকা সেটা বড় কথা নয়, তুমি যে সাহায্য করেছো এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তোমার যে মনটা সত্যি খুব ভালো লাগলো। তুমি হয়তো পরবর্তীকালের দিনে যখন তোমার কাছে আরো টাকা থাকবে, তুমি হয়তো আরো সাহায্য করবে, কিন্তু এই যে তোমার মনটা অনেক অনেক ভালো লাগলো। তুমি সবসময় এইভাবে সবার পাশে থেকো, আর তুমিও ভালো। আগের দিন শঙ্কর গড়াই দান করেছিল 50 টাকা, তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আর একজন দিয়েছিল 10 টাকা, সঞ্জু রানা। তো আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা যে আগের দিনে যে বাচ্চাটার ক্যান্সার হয়েছিল সেই বাচ্চাটার জন্য আপনারা এগিয়ে এসেছিলেন, তো আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আপনারা সবাই আজকে 18 টাকা করে দান করুন, না দান হচ্ছে সব থেকে বড় ধর্ম। আপনারা যদি 18 টাকা করে দান করেন, স্বয়ং মা মনসা দেবীর আশীর্বাদ আপনারা সবসময় পাবেন। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল ব্যক্তিরা দান করতে পারছেন না, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন।